জীবনে তো বহুত ভিডিও দেখছেন, এরকম ভিডিও মনে হয় কমই দেখছেন। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। পূজা, এ নাও 2 লাখ টাকা, আর বাকি 2 লাখ টাকা তোমার ফোনে পাঠিয়ে দিয়েছি, তুমি ফোনটা চেক করে নাও। হ্যাঁ, চলে এসেছে। তুমি যে আইফোনটা কিনবে বলেছিলে না, সেটা কিনে নাও, আর বাকি যে টাকাগুলো থাকবে ওটা তুমি শপিং করে নিও। ঠিক আছে, আমরা গিয়ে আজকে শপিং করে নেব। আর যদি কিছু টাকা লাগে আমাকে বলো, আমি দিয়ে দেবো। ঠিক আছে, আমি এখন আসছি। বলছি শোনো, তুমি তো এক্ষুনি আসলে, খাবার খেয়ে যাও। তুমি বসো, আমি খাবার দিয়ে দিচ্ছি। আমার একটা মিটিং আছে, আমার আসতে দেরি হবে, তুমি খেয়ে শুয়ে পড়ো, আমি বাইরে খেয়ে নেবো। ঠিক আছে। রঞ্জিত দাঁড়াও, আমার তোমার সাথে কিছু কথা আছে। তাড়াতাড়ি বলো, কি কথা আছে? চলো না আমরা একটু বসে কথা বলি। কি বলবা এখানেই বলো, না আমার ট্রেন মিস হয়ে যাবে। রঞ্জিত, আজ না, আজ তোমাকে আমার সব কথা শুনতে হবে। আমি কদিন ধরে তোমাকে নোটিস করছি, তুমি রোজ রাত্রে বাড়ি আসছো, আমার কোনো কথা শুনছো না। আবার সকালেও তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছ, এমনকি তুমি বাড়িতে এসে আমার সাথে ঠিক করে কথাও বলছো না। আচ্ছা, তোমার এটা মনে আছে আমরা লাস্ট কবে একসঙ্গে বসে খাবার খেয়েছি? মনে কি করে থাকবে? তোমার তো সব ধ্যান অফিসের কাজে আর মিটিং এ। আমি বুঝতে পারছি না তুমি এরকম করে বদলে কি করে গেলে। তুমি তো আগে এরকম ছিলে না। আগে তুমি এত ব্যস্তর মধ্যে আমার জন্য একটু হলেও সময় বের করতে, কিন্তু এখন তোমার কাছে আমার জন্য এক ফোঁটাও সময় নেই। এই কথাটা তো তোমার নিজেকে জিজ্ঞাসা করা দরকার যে আমি কেন এরকম করছি। পূজা, তোকে একটা কথা বলবো, খারাপ ভাববি না তো? হ্যাঁ বল, কি কথা? বিয়ের আগে তোর লাইফটা কত ভালো ছিল, আর তোর বিয়ের পরে এখনকার দিনে আইফোন সবাই ব্যবহার করে, আর তুই কি করছিস? একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছিস। বিয়ের আগে তো আমি তোকে দেখেছি সবসময় তুই স্কুটিতে চলাফেরা করতি, আর এখন তো তোকে দেখি 2 হাতে 2টো বাজারের ব্যাগ নিয়ে আসতে। বিয়ের আগে তুই বাবার কাছে যেটা চাইতিস বাবা তোকে সেটাই দিত, আর বিয়ের পরে তোর হাল দেখেছিস? আমার না তোকে দেখে খুব খারাপ লাগছে। আর তুই জিজুকে বলতে পারিস না তোকে একটা স্কুটি কিনে দিতে? ওনার কি একটু লজ্জা করে না? পূজা, তোমার বোন আমার নামে এত বাজে বাজে কথা বলছে, তুমি কিছু বলছো না? তুমি বসে বসে শুনছো? হ্যাঁ শুনছি। খারাপ কি বলেছে ও তো ঠিকই বলেছে। বিয়ের আগে আমার বাবা আমি যা চাইতাম তাই এনে দিত, আর তোমাকে বিয়ে করার পর আমাকে তো এক একটা জিনিসের জন্য কানতে হয়। আর তোমাকে তো আমি একটা স্কুটি চেয়েছিলাম, তোমার তো সে কথা কানেই ঢোকে না। আমি হেঁটে হেঁটে বাজার যাই, 2 হাতে বাজার করে নিয়ে আসি বাড়িতে। পাশের বাড়ি বৌদিকে দেখেছো, ওর বর নিজস্ব কার কিনে দিয়েছে, আর আমার কাছে একটা স্কুটিও নেই। আর এই ফোনটা দেখেছো, স্ক্রিন ভেঙে গেছে ফোনটার, তাও আমি চালাচ্ছি। মানুষের সামনে না ফোনটা বার করতে আমার লজ্জা লাগে, আর তোমার কোনো সময় তো এগুলো মনেই পড়ে না। পূজা, তুমি এগুলো কি বলছো? পূজা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি যখনই ফোন করো আমি অফিসের কাজ ছেড়ে দিয়ে বাড়ি চলে আসি। তুমি আমার ভালোবাসাটা দেখো না। কি ভালোবাসা? শোনো রঞ্জিত, আজকের দিনে না ভালোবাসায় সংসার চলে না, সংসার চলে টাকায়। ঠিক বলেছো তুমি, আমিই ভুল ছিলাম। যেখানে তোমার টাকার দরকার সেখানে আমি তো তোমাকে ভালোবাসার সময় দিতাম। আজকের পরের থেকে তুমি যা চাইবে আমি সেটাই এনে দেবো। তোমার পয়সা চাই তো আমি অনেক পয়সা কামাবো, কারণ আজকের দিনে ভালোবাসা আর সময়ে কোনো দাম নেই। আর হ্যাঁ, তোমার যা যা চাই আমাকে পুরো একটা লিস্ট করে দিয়ে দিও, আমি সব এনে দেবো। ঠিক আছে ঠিক আছে। তো পূজা, তুমি তো এটাই চেয়েছিলে, টাকা পয়সা। তুমি তো আমাকে কোনো সময় চাওনি, তুমি তো সব সময় টাকা পয়সা নিয়ে ভালো থাকতে চেয়েছো। আমার ভালোবাসার মূল্য তুমি দাওনি, তুমি তো সব পেয়ে গেছো। আর কি চাই তোমার? আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আমার বোনের কথায় আমি আমার নিজের সংসারটা নিজে হাতে ভেঙে ফেলেছি, কিন্তু আমি এটাই ভুলে গিয়েছিলাম